আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার ডগস টোকেনটা কিভাবে আপনার যে এক্সচেঞ্জে নিছেন সেই এক্সচেঞ্জ থেকে কিভাবে সেল করবেন। অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু ভুল করবেন সেল করার সময়, যার কারণে আপনার লস হতে পারে। তো অবশ্যই তার আগে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি চ্যানেলে থাকা ডেসক্রিপশনে গিয়ে আমাদের এই টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক পাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আমরা এখানে সকল প্রকার আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে সবসময় সকল আপডেট ফলো রাখবেন। তো আমরা যারা যার যেই বাইন্যান্সে বা বিটগেটে বা বাইবিটে নিছি, সেটা আপনারা সেই এক্সচেঞ্জ থেকে কিভাবে সেল করবেন আমি 3টা এক্সচেঞ্জের সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই ভিডিও অনুযায়ী কাজ করবেন, না হলে কিন্তু আপনারা লসে পড়বেন। অবশ্যই আপনারা কালকে সন্ধ্যা 6টায় টোকেনগুলো সেল দিবেন, কারণ সন্ধ্যা 6টায় টোকেনগুলো লিস্ট হবে সকল এক্সচেঞ্জে। তো আমি সাজেস্ট করব যে আপনারা ডক্স টোকেনটা সন্ধ্যা 6টা বাজার সাথে সাথে সেল দিয়ে দিবেন। 5 মিনিট আগে প্রস্তুতি নিয়ে রাখবেন যে আপনি ডক্স টোকেন সেল করবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে রাখবেন। তাহলেই আপনি সন্ধ্যা 6টার দিকে সেল দিতে পারবেন। তো সেল দেওয়ার জন্য আপনার যে এক্সচেঞ্জগুলো আছে সেই এক্সচেঞ্জের ভিতরে আপনারা অনেকে সেল দিতে পারেন না, আমি সেটা এখানে দেখিয়ে দিব। আপনারা সেইভাবেই সেল দিবেন। তো আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দেবো বাইবিটে আসার পরে দেখবেন যে এখানে বাইবিটে ঢোকার পরে আপনার টোকেনগুলো কিন্তু ওয়ালেটে শো করতেছে। যারা বাইবিট ইউজ করতেছি তারা কিন্তু বাইবিটে আসার পরে দেখবেন যে নিচে অপশন আছে কি অ্যাসেস্ট অপশন আছে। এই অ্যাসেস্ট অপশনে চাপ দিবেন, অ্যাসেস্ট বা ওয়ালেট অপশন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে আচ্ছা, বাইবিটে আসার পরে দেখবেন যে নিচে অপশন আছে কি অ্যাসেট বা ওয়ালেট, এখানে আসবেন। এখানে আসার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার ইউনিফিল্ড বা টেড স্পট ওয়ালেট থাকবে। তো আপনি ইউনিফিল্ড বা টেড যে স্পট যেটাই থাকুক সেখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে কিন্তু আপনার টোকেনগুলো শো করতেছে। তো এখানে টোকেনগুলো শো করতেছে, এটার উপর দেখবেন যে সার্চ বারে লিখে আপনি ডক্স লিখবেন, দেখবেন যে আপনার টোকেন কিন্তু শো করবে। এই দেখেন আমার 838 টোকেন এটা কিন্তু শো করতেছে। তো এটা আমি কিভাবে সেল দেবো? সেল দেওয়ার জন্য অবশ্যই আপনার এখানে যেই অপশনটা আছে যে টেট, এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে এইখানে দেখবেন যে এরকম একটা অপশন আসছে। এরকম একটা অপশন আসার পরে আপনি অবশ্যই ফার্স্ট অফ অল এখানে আপনার ডক্স টোকেনটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে একটা টোকেন সিলেক্ট করে দেখাই, যে এখানে আমি বিটিসি সিলেক্ট করি। তো এখানে সার্চ দিব বিটিসি, আপনি বিটিসির জায়গায় ডক্স টোকেন সিলেক্ট করবেন বা ডক্স টোকেন সার্চ দিবেন। তো ডক্স টোকেন সার্চ দেওয়ার পরে ডক্সে চাপ দিবেন। ডক্সে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে কিন্তু ডক্স শো করবে। ডক্স শো করার পরে দেখবেন যে এখানে অপশন আছে বাই এবং কি সেল। আপনি কিন্তু অবশ্যই এখানে সেলে চাপ দিবেন, এই সেল অপশনটাতে চাপ দিবেন। সেল অপশনটাতে চাপ দেওয়ার পরে আপনি এইখানে দেখবেন যে আপনার অপশন আসছে এরকম। এরকম অপশন আসার পরে এই লিমিটটা যেভাবে আছে এভাবেই থাকবে। এটা থাকার পরে আপনি এইখানে এই যে দাগটা সম্পূর্ণ করে দেবেন। এই দাগটা সম্পূর্ণ করার পরে কিন্তু আপনার দেখবেন যে এইখানে আপনার ডক্স টোকেনটা শো করতেছে। এখানে ডক্স টোকেন শো করবে এবং কি আপনার ডক্স টোকেন অনুযায়ী আপনার রেট কত এটা কিন্তু নিচে শো করবে এইখানে। তো এই দুইটা জিনিস শো করার পরে আপনি দেখবেন যে আপনার সব টোকেন এইখানে শো করছে, এখানে দাম শো করছে এবং কি আপনি এই টোকেনগুলো সেল দেওয়ার জন্য দেখবেন যে এখানে রেট কত আছে। আপনি সন্ধ্যা 6টায় দেখবেন যে রেট কিছু কম আছে। এই রেট এইখানে যেই রেটটা থাকবে এই রেটটা এইখানে সেম থাকতে হবে। সেম থাকার পরে আমি আবারও বলতেছি যে আপনার ডক্স টোকেনে আসলেন, বিটিসি জায়গায় ডক্স টোকেনটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে সেলে চাপ দেবেন। সেলে চাপ দেওয়ার পরে আপনার এইখানে এই দাগটা ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পরে দেখবেন যে এইখানে আপনার টোকেনগুলো শো করতেছে। এইখানে দেখবেন যে আপনার টোকেন অনুযায়ী আপনার দাম শো করতেছে। তো এবং এই দাম এর সাথে এই দাম মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলেই আপনি কিন্তু এই সেল অপশনে চাপ দিবেন। এই সেল অপশনে চাপ দেওয়ার পরেই কিন্তু আপনার দেখবেন যে সাথে সাথে সেল হয়ে গেছে। তো এইখানে আমি আরেকটা কথা বলে দিই যে দেখবেন যে সাথে সাথে অনেকের সেল হইছে না বা সেল হচ্ছে না। তার জন্য
দেখবেন যে মার্কেট ডাউন হয়ে গেছে, আপনি সেল দিতে পারতেছেন না। তার জন্য অবশ্যই আপনার এই যে এই অপশনটাতে চাপ দেবেন। এই অপশনটাতে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে অর্ডার হিস্টোরি আছে। অর্ডার হিস্টোরিতে যে যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনার অর্ডারটা শো করতেছে, এটা ক্যান্সেল করবেন। দেখবেন যে সাথে ক্যান্সেল লেখা আছে, ক্যান্সেলে চাপ দিবেন। ক্যান্সেলে চাপ দিয়ে আপনি আবার এখানে আসার পরে আপনার যে এইখানে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো কিন্তু আপনার আবার সম্পূর্ণ করে আবার আপনি এই সেল অপশনে চাপ দিবেন, তাহলেই আপনার সেল হয়ে যাবে। তো এভাবেই ট্রাই করবেন, অবশ্যই আপনার সেল হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি যে এই সেলটা আপনারা সন্ধ্যা 6টায় টোকেন লিস্ট হবে, লিস্ট হওয়ার সাথে সাথে সেল দিয়ে দিবেন, না হলে কিন্তু আপনারা সঠিক দামটা পাবেন না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা বিটগেটে কিভাবে সেল করবেন। বিটগেটে আসার পরে দেখবেন যে আপনার বিটগেটের মেন পেজে আসার পরে নিচে দেখবেন যে অ্যাসেস্ট অপশন আছে, অ্যাসেস্ট অপশনে চাপ দিবেন। এখানে দেখবেন যে আপনার ডক্স টোকেনগুলো কিন্তু শো করতেছে। ডক্স টোকেন শো করার পরে আপনি নিচে দেখবেন যে কী অপশন আছে, ট্রেড অপশন। আপনি এই ট্রেডে চাপ দিবেন। ট্রেডে চাপ দেওয়ার পরে আপনি সেমভাবে আপনি এখানে কি সিলেক্ট করবেন, আপনার ডক্স টোকেনটা সিলেক্ট করবেন। ডক্স টোকেন সিলেক্ট করার পরে এই সেল অপশনে আসবেন। এই সেল অপশন সিলেক্ট করার পরে আপনি এই দাগটাকে ফুল করে দিবেন। ফুল করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে টোকেন শো করতেছে এবং কি এখানে রেট শো করতেছে। এই রেট শো করার পরে দেখবেন যে এইখানে যেই মার্কেট প্রাইসটা আছে, এই মার্কেট প্রাইস আর এইটা আপনার সেম আছে কিনা। যদি এই দুইটা জিনিস সেম থাকে তাহলেই কিন্তু আপনি আপনার সেল অপশনে চাপ দিবেন। সেল অপশনে চাপ দেওয়ার পরে দেখবেন যে টোকেনটা আপনার সেল হয়ে গেছে। তো আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিতেছি যে আপনার প্রথমে এই টোকেনটা সিলেক্ট করবেন, ডক্স টোকেন সিলেক্ট করবেন, নটের জায়গায় ডক্স, সেল অপশনটা আনবেন। সেল অপশনটা আনার পরে দেখবেন যে এই দাগটা সম্পূর্ণ আছে কিনা। সম্পূর্ণ থাকার পরে দেখবেন যে এখানে আপনার টোকেন শো করতেছে কিনা, টোকেন শো করতেছে কিনা এবং কি এখানে আপনার দাম শো করতেছে না। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে, এরপরে দেখবেন আপনি এখানে এই মার্কেট প্রাইস ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে এই মার্কেট প্রাইসের সাথে এই মার্কেট প্রাইস সেমভাবে আপনি এডিট করে নেবেন বা আপনি এই দামটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরেই কিন্তু আপনি অবশ্যই এইখানে সেলে চাপ দেবেন। সেল তাহলে হয়ে যাবে। যদি দেখেন যে সেল হচ্ছে না, দাম এইখানের দামের জায়গায় এই দামটা কমে গেছে এবং এই দামটা সেমই আছে, তো এই দামটা যদি কমে যায় আপনি এই যে দেখেন নিচে ক্যান্সেল অপশন আছে, ক্যান্সেল হলে চাপ দিয়ে আপনি আবার ফুল প্রসেসটা করে তারপরে সেল করবেন। ওকে, এবং কি আমরা যারা বাইন্যান্সে নিছি, বাইন্যান্সের জন্য ফার্স্ট অফ অল সাজেস্ট থাকবে আপনি অবশ্যই বাইন্যান্সে আসার পরে এটাকে কনভার্ট করে নেবেন, ডক্স টোকেনটাকে কনভার্ট করে নেবেন। ডক্স টোকেনটা কনভার্ট করার জন্য আপনার কি করতে হবে, আপনারা দেখবেন যে এইখানে বাইন্যান্সের একটা লোগো আছে, এই লোগোতে চাপ দেবেন। লোগোতে চাপ দেওয়ার পরে আপনি মোর সার্ভিসে চাপ দেবেন। মোর সার্ভিসে চাপ দেওয়ার পরে নিচে অপশন দেখবেন যে কনভার্ট অপশন আসছে, এই কনভার্টে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা এইখানে, আমি আবারও বলতেছি, এইখানে ডক্স টোকেন সিলেক্ট করবেন। ডক্স টোকেন সিলেক্ট করবেন, এইখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। ইউএসডিটি সিলেক্ট করার পরে আপনি এখানে ম্যাক্সে চাপ দিবেন। দেখবেন যে আপনার ডক্স টোকেনগুলো কিন্তু এখানে শো করতেছে এবং কি আপনি কত ইউএসডিটি পাবেন এটাও এখানে শো করবে। আমি আবারও বলতেছি যে একটুকু ভুল করা যাবে না, ভুল করলেই সর্বনাশ। তার জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন। বাইন্যান্সে এইখানে কনভার্টে অপশন আসার পরে এখানে ডক্স টোকেনটা সিলেক্ট করবেন। ডক্স টোকেন সিলেক্ট করার পরে আপনি এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন। এই দুইটা সিলেক্ট করার পরে ম্যাক্স অপশনে চাপ দেন। ম্যাক্স অপশনে চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার টোকেনগুলো শো করতেছে, এইখানে রেট শো করতেছে। রেট শো করার পরে আপনি নিচে দেখবেন যে লেখা আছে যে এরকম একটা অপশন লেখা আছে, আপনি এইখানে চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার টোকেনগুলো কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট আপনারা যারা বাইন্যান্স ইউজার আছেন তারা অবশ্যই কনভার্ট করবেন। আপনি কনভার্ট না করেও কিন্তু আপনি অবশ্যই এখানে ট্রেড করতে পারেন। ট্রেড করার জন্য আপনি নিচে যে অপশনটাতে যাবেন, এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে আসার পরে দেখবেন যে এখানে স্পট ট্রেড আসছে। স্পট ট্রেডে আসার পরে দেখবেন যে এখানে বিএনবি লেখা থাকবে, এখানে ডক্স সিলেক্ট করবেন। ডক্স সিলেক্ট করার পরে এখানে সেলে চাপ দেবেন। সেলে চাপ দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে এই ফুল লাইনটা
ফিল আপ করে দেবেন। ফুল লাইনটা এইভাবে টান দিয়ে ফিল আপ করবেন। ফিল আপ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে ডক্স টোকেন শো করতেছে, এখানে অ্যামাউন্ট শো করতেছে, কত ডলার আপনি পাবেন। এই দুইটা শো করার পরে আপনি অবশ্যই দেখবেন যে এখানে আপনার মার্কেট প্রাইসটা এবং কি এইখানে আপনার রেটটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এই সেল অপশনে চাপ দিবেন। বাই চান্স যদি ভুল করে ফেলেন তাহলে এইখানে গিয়ে দেখবেন যে এইখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে অর্ডার হিস্ট্রি আছে, অর্ডার হিস্ট্রিতে যেয়ে এই যে সাথে দেখবেন যে এখানে ক্যান্সেল অপশন আছে, এই ক্যান্সেলে চাপ দিয়ে তাড়াতাড়ি ক্যান্সেল করে আবার ব্যাগে যান। ব্যাগে গিয়ে এখানে আসার পরে আবার ফুল প্রসেসটা কমপ্লিট করে আপনি সেলে চাপ দিয়ে দিবেন, দেখবেন যে সেল হয়ে গেছে। তো সবগুলো এক্সচেঞ্জের কিন্তু সিস্টেম একই। আপনারা যদি ভিডিওটা বুঝেন অবশ্যই আপনারা পারবেন। তো অবশ্যই আপনারা সন্ধ্যা 6টার সময় লিস্ট হওয়ার সাথে সাথে টোকেনগুলো আপনার সেল করে দিবেন। আর একটা কথা আমি বলে দিই যে গেট ডট আইও আমার না থাকার কারণে আমি গেট ডট আইও নিয়ে ভিডিও দিতে পারলাম না। গেট ডট আইওতেও কিন্তু সেমভাবেই আপনার ট্রেড করতে হবে, তাহলেই কিন্তু আপনি টোকেনগুলো সেল করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।